বন্ধুরা, গুড ইভিনিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো কালকে তোমাদেরকে একটা সুখবর দিয়েছিলাম। তো আজকে বলতে পারো একটা ব্যাড নিউজ আবার দিতে চলেছি। তো আমার কপালে তো সুখ বেশি দিন হয় না, আমি বললামই তো সুখবরটা। আর মানে জাস্ট হাফ বেলাও সুখবর থাকেনি। সকালবেলা গেছিলাম কাজের ওখানে, দুপুরবেলা যখন বাড়িতে খেতে আসলাম এসে দেখি মেয়ের ঠান্ডা লেগেছে, নাক থেকে জল পড়ছে, এতই ঠান্ডা লেগেছে মানে জ্বর জ্বর ভাব, ও আর আমাকে ছাড়ছে না। তো সেই জন্য আমার আর কাজে যাওয়া হচ্ছে না। তো এখন যাব আরাধাকে নিয়ে ডাক্তারের কাছে, ডাক্তারটা দেখি আগে, ওকে সুস্থ করি। তো ডাক্তারখানা থেকে এসে তো দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আরাধাকে নিয়ে ডাক্তারের কাছে। তো ডাক্তারখানা দিয়ে আসি। রাস্তায় বেরিয়ে আর সত্যি কথা বলতে ইচ্ছাও নেই, মুডও নেই যে কোনোরকম কোনো ভিডিও শ্যুট করব। কোনো ভিডিও করারই ইচ্ছেটা নেই, তার কারণ কি বলবো, একটা আশা নিয়ে একটা কাজে ঢুকলাম কত আনন্দ করে, আর আজকে মেয়েটার এরকম শরীরটা খারাপ। প্রথম দিনই যদি কামাই করি, সেকেন্ড দিন কি আমাকে আর ডাকবে? তো যাই হোক, সেটা বলে তো লাভ নেই। ছোটো বাচ্চা যাদের আছে তারা তো সব দিক থেকে স্যাক্রিফাইস করতেই হয়। তো ঠাকুর করুক মেয়েটা যেন কালকের মধ্যে সুস্থ হয়ে যায়। তো চলো ডাক্তারখানায় যাই, ডাক্তারখানা থেকে এসে ডাক্তার কী বললো তোমাদেরকে জানাবো, আর আরাধ্যাকেও দেখাবো। সঙ্গে থাকো। হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা, মানে আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা। এখন বাজে 11:30, আর এখন আমি করছি সকালের টিফিন। হ্যাঁ, এত দেরি তার কারণ আমি কালকে রাত্রেবেলা বললাম তো, আরাধ্যা পরশু দিন রাত থেকেই ওর শরীরটা খারাপ। কালকে তো দেখলে তোমরা, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, যার জন্য কাজটাও আমাকে ছেড়ে দিতে হলো। তো কালকে ডাক্তার কাছ থেকে নিয়ে আসার পরে রাত্রেবেলা মেয়েটা কিছুতেই ঘুমাতে পারছিল না। ওকে যতবারই ঘুম পাড়াচ্ছি ও ততবারই, মানে যতবার শোয়াচ্ছি ততবারই কাঁচতে কাঁচতে বমি করে ফেলছে। সারা রাত ঘুমায়নি, কান্নাকাটি করেছে, মা বাবা আমি কেউ ঘুমাইনি। তো আজকে সকালবেলা ও যখন ঘুমালো 7টা 7:30টার সময়, তখন আমরা ঘুমালাম, আর 10:30টার সময় আমি ঘুম থেকে উঠলাম। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো চোখ মুখের কি অবস্থা, দেখানোর মতো নয়, তাও তোমাদের সামনে আসলাম যেহেতু ভালো লাগে ব্লগ করতে, তাই। তো একটুখানি এখন টিফিনটা করে নিই, মানে তৈরি করে নিই, তারপরে খেতে খেতে তোমাদের সাথে দেখা করছি। সঙ্গে থাকো। এই দেখো আরাধ্যা, শরীরটা খুবই দুর্বল মেয়েটার, খুব ঠান্ডা লেগেছে। মা হাই বলো। আর আরাধ্যাও কিন্তু চাউমিন খাচ্ছে, আর এখানে ডিম সিদ্ধটা আমি খাইয়ে দেব। তো দেখতে পাচ্ছ বিছানা পুরো পরিষ্কার। আমি চাউমিন করতে করতে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে রান্নাটা ফট করে করে ফেলবো। মা সব কেটে ফেটে রেডি করে রেখেছে, একদম বেশিক্ষণ টাইম লাগবে না, ভাতটাও মা করে রেখেছে। তো খেয়ে নিই, রান্না করতে করতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো চলে এসেছি রান্না করতে। আজকে হচ্ছে বোয়াল মাছ, দেখেছো? এটা হচ্ছে পরশুদিন মা অনেকটা বোয়াল মাছ এনে রেখেছিল, পরশুদিন খাওয়া হয়েছে, কালকেও হয়েছে, আজকেও হবে। তার কারণ বোয়াল মাছ আমি, মেয়ে, 2 মেয়ে কেউ খাই না, বাবা আর মা খায়।
আর এখানে শুধু বোয়াল মাছ না, এই দেখো এরকম 2 পিস পেটিও আছে রুই মাছের। তো যেহেতু পরশু দিনের মাছ মেয়েদেরকে দেবো না, ওদের জন্য সোয়াবিন করব, আমি ওই রুই মাছটা খাবো, আর যে বোয়াল মাছটা মা বাবা খাবে। আর আজকে রান্না করব পাঁচমিশালি একটা সবজি, সোয়াবিনের তরকারি মেয়েদের, আর মাছের ঝোল আমাদের। তো রান্না বান্না শেয়ার করতে তো সবসময় ইচ্ছা করে, কি করছি কি না করছি সবসময় শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু সত্যি কথা বলবো ফোনটাও সঙ্গ দেয় না। প্লাস আবার এই আরাধ্যার এত শরীরটা খারাপ না, মানে কোনো দিক থেকে কিছু শেয়ার করতে পারছি না, কারণ কাজের ফাঁকে ফাঁকে সব করি। তো এই রান্না করতে করতে এক্ষুনি ওকে স্নান করিয়ে দেবো, গরম জল করছি। তো চলো দেখতে থাকো, আমি যতটুকু পারছি শেয়ার করছি, ঠিক আছে? এই দেখো আমার আরাধ্যা বুড়ি তেল মাখা হয়ে গেছে, এখন আমরা চান করবো, আমাদের গরম জল হয়ে যাচ্ছে। তো তোমরা বলো, তোমরা দেখতে থাকো, আমার তো শরীর ভালো না, আমি কান্না করছি না। ও বাবা, তোমরা একটু সবাই আশীর্বাদ করবে আরাধ্যাকে, জানো আরাধ্যার শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাই না মা? তো দেখতে থাকো, আমি আবার ওকে স্নান ফান করিয়ে তারপরে আসছি। তো দেখো আমি এখন চলে এসেছি স্নান করে, আর সঙ্গে লাঞ্চ নিয়ে। এখন বাজে 3:15, জাস্ট এই স্নানটা করে আসলাম। মানে আমি ভেবেছিলাম আজকে স্নান কখন হবে, হয়তো 6টা বেজে যাবে। যাই হোক না, তাড়াতাড়ি করে। এই দেখো আরাধ্যা ঘুমাচ্ছে, আর ওইখানে প্রজ্ঞা দাঁড়িয়ে আছে। তো এখন আমি স্নান করে খাবার সুযোগ পেয়েছি। এই দেখো আমার লাঞ্চ, আজকে লাঞ্চে আছে উচ্ছে ভাজা, এখানে ওই পাঁচমিশালি সবজি করেছি বলেছি না, একটা বাঁধাকপি, আলু, তারপরে বিনস, মটরশুঁটি, বড়ি এসব দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে আছে আমার রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো আরাধ্যা উঠে যাচ্ছে, আমি ছট করে খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করে একটা বাসন আমার ছিল সেটা ধুয়ে ফেলেছি, কারণ আজকে মা খেয়ে দিয়ে সব বাসন অলরেডি ধুয়ে রেখে দিয়েছে। একটা বাসন ছিল, সেটা মানে আমার খাওয়ার থালাটা ধুয়ে রাখলাম। আরাধ্যা এখনও ঘুমাচ্ছে, আজকে একটু শোবো না, কারণ এখন প্রায় 4টে তো বাজেই। তো এখন শুলে শরীরটা খারাপ লাগবে, তো এখন আর শোবো না। চলো, মা রাস্তায় হাঁটছে, রাস্তায় বলতে আমাদের বাড়ির উঠোনে হাঁটছে। তো আমি ভাবলাম মায়ের সঙ্গে একটু হাঁটি, আর এদিকে জলগুলো ভরে ফেলি। জল ঠল ভরা হয়ে গেলে একবারে একটুখানি যদি আরাধ্যা না ওঠে তাহলে একটু শোবো, আরাধ্যা উঠে গেলে তো আর শোয়ার কোনো মানে ব্যাপারই নেই। তো আজকে ব্লগটা না আমার অনেকটা বড় হয়ে গেল, সরি অনেকটা লেট হয়ে গেল। বড় হচ্ছে না এখন আমার, যেহেতু ফোনটার জন্য বলছি প্রবলেম হচ্ছে বলে আমি বেশি বড় ভ্লগ করছি না, ছোট ছোট ক্লিপ নিয়ে ছোট ভ্লগ করছি। তো চলো একটুখানি হাঁটি উঠোনে, আর এখন থেকে ভাবছি সন্ধ্যাবেলা ভ্লগ মানে ভ্লগটা দেবো, তার কারণ সকালবেলা করে সত্যি আমার হচ্ছে না টাইম। তো এখন থেকে আমি ভাবছি বিকালবেলার দিকে মানে সন্ধ্যাবেলার দিকে ভ্লগটা দেবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখি কত দূর টানা যায়। তো দেখো আমি বেরিয়েছি, ওই যে আর প্রজ্ঞাও বেরিয়ে গেছে, আর মা ওই দেখো গেটের সামনে। তো ওখানে গেটের সামনে মা, আমি আরাধ্যার কাশির আওয়াজ পেলাম, তো একবার দেখে নি। দেখো টিভিটাকে চালিয়ে রেখে চলে গেছে। না ঘুমাচ্ছে, এইমাত্র কেসে উঠলো। আমি যেহেতু আজকে বেরিয়েছি না হাঁটতে, ওই যে প্রজ্ঞাও বেরিয়ে গেছে, মাও হাঁটছে। তো চলো আমিও একটুখানি হাঁটি, খুব গ্যাসের প্রবলেম হচ্ছে, মানে এতই গ্যাসের প্রবলেমে ভুগছি না, যা জল খাচ্ছি তাও যেন বেরিয়ে যাচ্ছে। এই দেখো মা হাঁটছে, হ্যালো, এই যে বেরিয়ে গেছে হাঁটতে, আমিও একটু বেরোলাম। আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছিল, নিজেই রান্না করেছি তাও বলছি, সত্যি খুব ভালো হয়েছিল আজকে রান্নাগুলো। এই বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি, মানে বাঁধাকপি তো একটু বেশি পরিমাণ বলে মনে হচ্ছে বাঁধাকপি, কিন্তু এটা একটা পাঁচমিশালি সবজি, তো মিষ্টি মিষ্টি হয়েছিল, ভালো হয়েছিল। এই দেখো বাঁদর, দেখেছো কেউ? মানুষ বাঁদর,
তো এত গ্যাস হচ্ছে কেন বুঝতে পারছি না, সেই জন্যই একটুখানি হাঁটি। দেখি মা রেগুলার হাঁটে, রেগুলার খেতে উঠে হাঁটে। আমারও মানে শীতকাল বলে নাকি বুঝতে পারছি না, জল খেলেও মনে হচ্ছে আমার গ্যাস হয়ে যাচ্ছে। আজকে আর শুলে না, এখন জল ফল ভরা হবে না, এই জন্য ভাবলাম যে না, একবার শোয়া যাবে না, এখন আগে জল ফলগুলো ভরা শেষ করে তারপরে, নালে না একটা টেনশন থাকে, শুতেও পারি না শান্তি মতো। এই দেখো সেই জবাটা, কড়ি জবাটা কি সুন্দর হয়েছে না কালারটা। আর এই দেখো, তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম এত ফুল হয়নি, দেখো চন্দ্রমল্লিকাগুলো জাস্ট কালারগুলো দেখো, এটা সাদা, এইটা ঠিক কি কালার বলবো আমি জানি না, তোমরা দেখে নাও। এই দেখো মেরুন, লাল মেরুন, এই দেখো, দেখেছো, দেখো অসাধারণ লাগছে। এই দিকটায় আছে হলুদ, অসাধারণ লাগছে দেখতে। এইগুলো শুধু দেখো এই দিকটা তাকালে যেন চোখটা জুড়িয়ে যায়। আর এইদিকে তো গোলাপের তো কোনো কথাই নেই, গোলাপ তো প্রচুর গোলাপ ফুটেছে। ওই দিকটায় দেখো প্রচুর গোলাপ ফুটেছে, প্রচুর। এই দেখো এইগুলো দেখো, প্রচুর গোলাপ গাঁদা প্রচুর ফুটেছে। আর এদিকে তো চন্দ্রমল্লিকাগুলোর তো কোনো কথাই নেই। এখান থেকে দাঁড়িয়ে দেখতে যা অসাধারণ লাগে না, অনেক দিন ধরে তোমাদেরকে ভাবছিলাম দেখাবো, কিন্তু না মন মেজাজ ভালো নেই, ওই জন্য আর হয়নি। তো দেখো নিচেও আবার হয়েছে কিছু গাঁদা ফুল। আর টমেটো তো সে মানে বলার কথা না, টমেটো গাছ পুরো ভরে গেছে। এরপরে টমেটো মানে ভারে নুয়ে পড়ছে, এই দেখো, দেখেছ? এখনো কিন্তু হাঁটছি। তো এবারে ঘরে ঢুকবো, কারণ দেখি আবার আরাধ্যা কখন উঠে এবার কান্নাকাটি করবে। সবাই আমরা গেটের সামনে, এই দেখো সবাই আমরা গেটের সামনে, তো উঠে গেলে বুঝতে পারবো না। ওটা বাজে এখন জানি না, দাদার ঘরের এখানে যা বুঝতে পারবি কটা বাজে। চলো এবার ঢুকে যাই ঘরে, আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা করে দাও। টাটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো। মানে এখন প্রায় 15 দিন মতন হয়ে গেল, প্রায় 15টার উপরে ব্লগ ছেড়ে দিলাম, এখনও আমার সেই 24টা সাবস্ক্রাইবারে আটকে রয়েছে, ঠিক আছে। আর অনেককে আমি এরকম দেখেছি যে থাম্বনেল একটুখানি অ্যাট্রাকটিভ কিছু দেয় বলে তাদের হুহু করে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। জানি না আমার সঙ্গে কার কি শত্রুতা, আমি জানি না, বা কেন লোকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাও জানি না। আমার অত কিছু জেনে লাভ নেই। তোমরা যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আগামী দিনে আসবে আমার পরিবারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আর কি, আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই। টাটা, সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আমিও চেষ্টা করছি এত কষ্টের মাঝখানে হাসি খুশি থাকার জন্য, একমাত্র তোমাদের জন্য। তো চলো টাটা, বাই বাই।